নমস্কার, টুম্পা স্টাইল কিচেনে সকলকে স্বাগত। ভিডিওটা সকলকে পুরোটা দেখার অনুরোধ রইল। আজকে বানাবো সাবুদানার একটা খুব সহজ রেসিপি। এখানে আমি আধ বাটি সাবুদানা নিয়েছি। সাবুদানাকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দুবার ধরে ধুয়ে নিলাম। এবার 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। দেখুন খুব সুন্দর ভিজে গেছে। এবার একটা কড়াই রান্না করে নেব। তাই কড়াইয়ে সাবুদানাগুলো দিয়ে দিলাম। 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এবার সাবুদানাটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে, তাতে সাবুদানার কাঁচা গন্ধটা চলে যায়। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার 2 চামচ চিনি দিয়ে দিলাম। আপনাদের মিষ্টি যেমন দরকার সেই অনুযায়ী চিনি নিয়ে নেবেন। আবারও ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার নামিয়ে দেব। আর এদিকে একটা পাকা আম নিয়েছি। পাকা আমটাকে খুব ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। উপবাসের দিন এই রেসিপিটা করে খেতে পারেন। খুব অল্প সময়ে হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আরেক সাইডটাও একইভাবে কেটে নিচ্ছি। যারা সাবুদানা খেতে চায় না তারা একবার বানিয়ে দেখবেন, খুব পছন্দ হবে আর বারবার খেতে ইচ্ছে করবে। সাইডটা খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে নিলাম সাবুদানাটা একটা বড় বাটিতে। এবার কুচিয়ে রাখা আমগুলো ওই বাটিতে দিয়ে দেবো আর একটু তুলে রেখে দিলাম গ্লাসের উপরে দেওয়ার জন্য। এবার 5 মিনিট ধরে খুব সুন্দর করে একটু ম্যাশ করে নিতে হবে। আপনারা যদি ঠান্ডা খেতে চান তাহলে 2 টুকরো বরফও মিশিয়ে দিতে পারেন। আমি এখানে সঙ্গে সঙ্গে একটু গরম গরম খাওয়ার জন্য রেডি করলাম। দেখুন এবারে গ্লাসে নিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখাচ্ছে আর খেতেও খুব সুন্দর লাগবে। বাকি আমটুকু গ্লাসের উপর দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব